নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ভেঙে পড়া এয়ারক্রাফটকে দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানিদের আব্বুজান তুর্কির সবচেয়ে ঘাতক হাতিয়ার আঙ্কা 3, যাকে ওরা স্পেশালি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে দেওয়ার প্ল্যান করছিল। বলা হয় যে এটা নাকি তুর্কির সবচেয়ে বেস্ট স্টেলথ ইউসিএভি, যাকে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম মারতেই পারবেন, কারণ একে রাডারে ধরাই মুশকিল। এটা F-35-এর চেয়েও বেশি স্টেলথ, যার ধরুন 6 টন ক্যাটাগরির এই স্টেলথ ইউসিএভিকে কাজে লাগে পাকিস্তান ভারতের ওপর হামলা করতে পারবে, আর ভারতীয় এয়ার ডিফেন্স জানতেও পারবেন। এটাকে কিন্তু মারাত্মক লেভেলে তুর্কির সরকার গোটা বিশ্বে প্রমোট করছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল খবর আসে যে স্টেলথ ইউসিএভি আচমকায় কোনো কারণে ক্র্যাশ করে গেছে। যে ধরনের ভিডিও ফুটেজ এসেছে বা ছবিও দেখতে পাচ্ছে, তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই এয়ারক্রাফটের অবস্থা তো খুবই খারাপ। এটা ব্যাপকভাবে ড্যামেজ হয়ে গেছে, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে কোয়ালিটি কতটা ভালো। হ্যাঁ, জানি এটা শুনেই আমাদের প্রতিবেশী লুঙ্গি বাহিনী লুঙ্গি উড়িয়ে ছুটে আসবে যে আমাদের আব্বু তুর্কি তো তাও বানিয়েছে, ভারত কী করেছে। তো আপনাদের জন্য একটু বলে রাখি যে তুর্কির এই আঙ্কা 3 6 টন ক্যাটাগরির হবে, আর ভারত অলরেডি 13 টন ক্যাটাগরির স্টেলথ ইউসিএভির ওপর কাজ করছে, যা এর ডবল। বেস্ট পার্ট হলো আমাদের এই অ্যাকচুয়াল 13 টনের ঘাতক ইউসিএভি তৈরির জন্য যে টেকনোলজি ডেমনস্ট্রেটার সুইপ বানানো হয়েছিল, সেটা কিন্তু তার পুরো টেস্টিং সম্পূর্ণ করে ফেলেছে, আর এখনও পর্যন্ত এর একটা সিঙ্গেল ক্র্যাশ হয়নি। হ্যাঁ, ভারত হয়তো এটাকে খুব বেশি প্রমোট করেনি, কিন্তু পারফেক্টলি এটা এক্সপেকটেশনের চেয়ে বেটার পারফরমেন্স দিয়েছে। এই কারণে এই টেকনোলজি ডেমনস্ট্রেটার তৈরির পর ভারত এখন অ্যাকচুয়াল ঘাতক তৈরি শুরু করে দিয়েছে। কিন্তু তুর্কির ক্ষেত্রে ওরা ডিরেক্টলি প্রোটোটাইপ তৈরি করে ফেলে, টেকনোলজি ডেমনস্ট্রেটারকে সাইডলাইন করে দিয়েছিল। এবং এই যে দুটো প্রোটোটাইপ ওরা তৈরি করেছিল এই এয়ারক্রাফটের, এর মধ্যে একটা গতকাল ক্র্যাশ করে গেল। আর এটা নতুন ঘটনা নয়, তুর্কির যে কোনো ইউএভি বা ইউসিএভিকে দেখে নিন, বাইরাক্তার থেকে শুরু করে অ্যাকেন্সি অ্যাটাক ড্রোন একটাও রিলায়েবল নয়। পাকিস্তান তো সমস্ত টার্কিশ অ্যাটাক ড্রোন, লয়টারিং মিউনিশন এবং ইউএভি ব্যবহার করেছে, যেগুলিকে কাজে লাগিয়ে অপারেশন সিঁদুরের দরুন ওরা ভারতের ওপর অ্যাটাকও করে। একটা সিঙ্গেল টার্গেট ভারতে এগুলো ড্যামেজ করতে পারেন না, কোনো মিলিটারি বেস, না কোনো এয়ার বেস, না আমাদের এয়ারপোর্ট, এয়ার ডিফেন্স সিস্টেম, অথবা কোনো ফিউল ডিপো, হাতিয়ার স্টোরেজ, কমিউনিকেশন সেন্টার। একটা উদাহরণ দেখান প্রমাণ সহ, যেটা পাকিস্তান এই জাতীয় টার্কিশ হাতিয়ার ব্যবহার করে ড্যামেজ করতে পেরেছে। আমরা কি করেছি তার প্রমাণ কিন্তু স্যাটেলাইট ইমেজে রয়েছে, আর ভিডিও এসেছে পাকিস্তানের ভেতর থেকে, যেটা ওরাই পাবলিশ করেছে। ফলে আপনার হাতিয়ার কতটা প্রমোট করা হচ্ছে, কত দেশে বিক্রি হচ্ছে, তাতে ফারাক পড়ে না। গুরুত্বপূর্ণ হলো অ্যাকচুয়াল যুদ্ধে এটা কতটা কাজে আসছে বা আপনার দেশকে বাঁচাতে পারবে কিনা শত্রুর হামলা থেকে, এটাই ম্যাটার করে। হ্যাঁ, একটা বিষয় তো তুর্কির ক্ষেত্রে মানতেই হবে যে তুর্কি ভারতের চেয়ে অনেক গুণ বেটার কাজ করেছে ড্রোনে। এত ভ্যারাইটি ড্রোন বা অ্যাটাক ড্রোন ভারত মাস প্রোডাকশন করতে পারেনি, কারণ আমরা অনেক দেরিতে শুরু করেছি। উপরন্তু ভারতের ভেতরেই স্যাবোটাজ করার কাজ চলছে। আপনারা জানেন প্রচুর সরকারি কর্মচারী রয়েছে যারা বিদেশ থেকে টাকা নিয়ে আমাদের প্রজেক্ট এগোতে দেয় না, ফাইলের ওপর বছরের পর বছর চুপচাপ বসে থাকে। কিন্তু যে কটা হাতিয়ার ভারত এখনও পর্যন্ত তৈরি করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিসাইল হোক, ফাইটার জেট থেকে শুরু করে সুইসাইড ড্রোন হোক, অথবা আর্টিলারি থেকে শুরু করে রকেট লঞ্চার, লেজার সিস্টেম, সাবমেরিন, যুদ্ধজাহাজ, রাডার সিস্টেম, একটাও কিন্তু ফেল হয়নি এই রিয়েল অপারেশন। যদি ফেল হতো তাহলে ইসরায়েল বা ইরানের মতন আমাদের কয়েকশো মানুষ মরত, ভারতের মারাত্মক ড্যামেজ হতে পারত, যা হয়নি। এবং এটাই প্রমাণ ভারতীয় হাতিয়ারের কোয়ালিটি। তুর্কি বেসিক্যালি হাতিয়ার নয়, রিলিজিয়ান বিক্রি করে, এবং রিলিজিয়ানের নামেই পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজান এরা এই সমস্ত ড্রোন কিনেছিল। আর আর্মেনিয়ার মতন একটা ছোট্ট দেশ যার কোনো ব্যাকআপ ছিল না, সেখানে এই ড্রোন নিজের ক্ষমতা দেখায়। কিন্তু রিয়েল কনফ্লিক্ট মানে রাশিয়ার বিরুদ্ধে অথবা ভারতের বিরুদ্ধে এগুলো মারাত্মকভাবে ব্যর্থ হয়। সেম কাজ হচ্ছে ওদের এই স্টেলথ ইউসিএভি, তাও আবার যখন ওরা বহু দশক ধরে আমেরিকা, ইউরোপের সাথে কাজ করেছে, ওদের টেকনোলজির অ্যাক্সেস পেয়েছে, যেখানে ভারত কিন্তু এই সমস্ত পায়নি। আমাদের প্রত্যেকটা কাজ গোড়া থেকে শুরু করতে হয়েছিল। ফলে আশা করি এই পুরো বিষয়টিকে বোঝাতে পেরেছি উইথ লজিক আর প্রমাণ সহ।